ইতিহাসের স্মৃতি ঘেরা মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধের গল্পকথা। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারি রাজধানী মেহেরপুরের মুজিবনগর। এর পাশেই রয়েছে আমবাগান, তাই এটি আম্রকানন নামেও পরিচিত। বিশাল এই আমবাগানের মালিক ছিলেন কুষ্টিয়ার মেহেরপুরের ভবের পাড়ার জমিদার বৈদ্যনাথ বাবুর। বৈদ্যনাথ বাবুর নাম অনুসারেই এলাকাটির নাম হয়ে ওঠে বৈদ্যনাথ তলা। আম্রকানন বা বৈদ্যনাথ তলাতে 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণ করেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদের সদস্যগণ। আম্রকাননে পাঠ করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। শপথ গ্রহণ এবং ঘোষণাপত্র পাঠের পর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ একটি বিবৃতি পাঠ করেন এবং বৈদ্যনাথ তলার নাম রাখেন মুজিবনগর। সেই থেকে মেহেরপুরের বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর। মুজিবনগরকে অস্থায়ীভাবে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। মুজিবনগর স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় 1987 সালে। মুজিবনগরকে গুরুত্ব দিয়ে স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে 23 স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন মুজিবনগর স্মৃতিসৌধ নকশার স্থপতি তানভীর করিম। 1996 সালে শেখ হাসিনা সরকার মুজিবনগর কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেন। প্রায় 80 একর জায়গার ওপর দাঁড়িয়ে আছে মুজিবনগর কমপ্লেক্স। আম্রকাননের জায়গার পরিমাণ প্রায় 40 একরের মতো। আম্রকাননে আম গাছ রয়েছে 1300টি। মুজিবনগর স্মৃতিসৌধের মূল বৈশিষ্ট্য 160 ফুট ব্যাসের গোলাকার স্তম্ভের ওপর মূল বেদিকে কেন্দ্র করে 20 ইঞ্চির 23টি দেয়াল। স্মৃতিসৌধের দেয়ালগুলো উদীয়মান সূর্যের প্রতীক। 30 লাখ শহীদকে স্মরণীয় করে রাখার জন্য স্মৃতিসৌধের মেঝেতে 30 লাখ পাথর বসানো হয়েছে। মুজিবনগর স্মৃতিসৌধের মাধ্যমে দেখানো হয়েছে লাল মঞ্চ, 23টি স্তম্ভ, 1 লাখ বুদ্ধিজীবীর খুলি, 30 লাখ শহীদ, 11টি সিঁড়ি, বঙ্গোপসাগর, 21শে ফেব্রুয়ারি, রক্তের সাগর এবং ঐক্যবদ্ধ 7.5 কোটি জনতা। মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পর মুজিবনগরের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্র আমাদের যুদ্ধকালীন অবস্থার রূপক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের 11টি সেক্টরকে ভাগ করে দেখানো হয়েছে মুজিবনগর স্মৃতিসৌধের মানচিত্রে। 11টি সেক্টরকে 11টি সিঁড়ি দিয়ে 11টি সেক্টরের প্রতীক বোঝানো হয়েছে। ঢাকা থেকে মুজিবনগর স্মৃতিসৌধে যেতে সড়ক পথে বঙ্গবন্ধু বা যমুনা সেতু অতিক্রম করে অথবা জলপথে মাওঘাট থেকে লঞ্চ বা স্পিড বোটে পদ্মা নদী দিয়ে যাওয়া যায় মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে। তবে পদ্মা নদীর ওপর নির্মাণাধীন পদ্মা সেতু চালু হলে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে পৌঁছানো আরও সহজ হবে। যদিও মেহেরপুর সদর থেকে মুজিবনগর স্মৃতিসৌধে যেতে আরও 14 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেল অন এয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।